মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপাল এক ধরনের ভিডিও দেখিয়েছেন, আবার মুখ্যমন্ত্রীর কাছে পেন ড্রাইভে আরেক দফা ভিডিও আছে। সন্দেশকারী হয়ে গেল না? একটা ভিডিও তার কাউন্টারে আবার ভিডিও, সেই ভিডিওর কাউন্টারে একটা ভিডিও, একটা তৃণমূল তৈরি করছে, একটা বিজেপি তৈরি করছে। প্রায় একই রকম কাণ্ড হচ্ছে এখানে, যে রাজ্যপাল এক ধরনের ভিডিও দেখাচ্ছেন, তো মুখ্যমন্ত্রী তার কাউন্টার ভিডিও তৈরি করে রেখেছেন। এটা কি ভিডিও তৈরি করার খেলা? এটা নোংরামির করার জায়গা। এটা শুধু অশালীনতা, নোংরামি, হতচ্ছাড়াগিরি বলতে যা বোঝায়। এখন রাজনীতিতে ভোটের আগে ভিডিও নিয়ে তাই হচ্ছে। মালদার মানিকচকে আদালতের নির্দেশে চাকরি প্রার্থীকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল, যে তৃণমূল নেতা নিয়েছিলেন তার কাছ থেকে, কিন্তু তিনি এখনো টাকা ফেরত দেননি, উল্টে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। যারা চাকরির জন্য টাকা চুরি করেছেন, লুট করেছেন, কোনো ক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছে, কোনো ক্ষেত্রে আদালত নির্দেশ দেয়নি। আমরা আগেও বলেছি, একটা করে এফআইআর করুন আর গলায় গামছা দিয়ে ওই টাকা আদায় করুন। লুটের টাকা ফেরত করাবো আমরা। যাদের টাকা লুট করেছে, যারা দিয়েছেন তারা অন্যায় করেছেন, কিন্তু তার চাইতে 100 গুণ অন্যায় করেছেন যারা নিয়েছেন, তারা তৃণমূলের নেতা। ওই টাকা ফেরত করাতে হবে, গলায় গামছা দিয়ে আদায় করতে হবে। বানরে ফিরে আসলে এই সমস্ত লুটের টাকা কড়ায় গন্ডায় শোধ করাবার ব্যবস্থা করবো আমরা, এটা লিখে রাখুন। ভোটের আগে পূর্ব মেদিনীপুরে খেজুরিতে বিজেপির পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি, অভিযোগ অস্বীকার। পরে আর কি, আর রাজ্য কিছু আছে? এইটা লাস্ট। অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, অল পাওয়ারফুল, তার সঙ্গে ছবি কার? কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত। আবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ভাইপো গেছেন, ভাইপোর জন্য গাড়ির ব্যবস্থা করেছে কে? সেও আর এক অপরাধী। ফলে পিসি ভাইপোই হোক আর ওদিকে অমিত শাহ মোদিই হোক, এসব অপরাধীদের নিয়ে চলা এদের কারবার, না বোঝার কোনো কারণ নেই। রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালকে অখিলগিরির হেনস্থা, কি বলবেন? অখিলগিরি আজকে রাজ্যপাল সম্পর্কে কটু কথা বলেছেন, যেমন আগে রাষ্ট্রপতি সম্পর্কে করেছেন। যেমন গাছ তার তেমন ফল। আপনি যদি আমরা গাছে আম আশা করেন, তৃণমূলে আপনি অখিলগিরিকেই পাবেন, অন্য আর কি পাবেন? কটু কথা বলাটাই এদের কাজ। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।